ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে নতুন একটা আপডেট নিয়ে এসেছি এবং এই আপডেটে অনেকগুলো তোমরা আপডেট পাবে। 4.0, 3.0 রিল্যাক্সেন নতুন ভ্যাকেন্সি 7279টা ভ্যাকেন্সি সম্বন্ধে যে প্রতিবন্ধীদের সেটা নিয়ে যে বিজ্ঞপ্তিটা এসছে এবং যে পুরোপুরি আর দেখো কী কী নিয়ে আমরা আলোচনা করছি এবং মেন যে টপিকটা যে আমাদের 4.0 নোটিফিকেশনটা কবে আসবে। অনেকজন অনেক রকম বলছে, তো সব ভ্যালিড না ইনভ্যালিড সব কিছুই বলবো যে আসলে মে, জুন, জুলাই আসবে, আদৌ আসবে কি আসবে না, না সরকার আমাদেরকে নিয়ে রাজনীতি করছে, না ভোটের আগে দেখাবে আমি এতগুলো ভ্যাকেন্সি তার জন্য ডিলে করছে, সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনাতে আসবো। তো সর্বপ্রথম আমি যেটা বলি যে তোমাদের যাদের 15 তারিখ থেকে এই যে 24 তারিখ পর্যন্ত সার্টিফিকেট দেওয়ার ডেট দেওয়া রয়েছে, তো যারা যারা এখন যাচ্ছে এবং নিয়ে আসছে, তো যাদের 15, 16, 17, 18 তো আজকে সে ছুটি, আজকের দিন তো দিচ্ছে না, তারপর 19 থেকে আবার ফের যে 24 তারিখ পর্যন্ত দেবে, তো যারা আননি তারা নিয়ে চলে এসো। আর সেই আপডেট নিয়ে পড়ে আসছি যে আগে বা পড়ে গেলে কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা নিয়েও আসছি এবং অনেকজনেরই যা আছে কোন স্কুলে দিচ্ছে বা কোন স্কুলে দিচ্ছে না, সবগুলো তো বলতে পারবো না, তো কিছু কয়েকটা স্কুলের নাম বলতে পারবো যে যেগুলোতে দিচ্ছে এবং কিভাবে কি গিয়ে বলতে হয় সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আগে যেটা আমরা আসবো, এই প্রথমত চলে আসি আমরা যে কিছু স্কুলের ভ্যাকেন্সি বেরিয়েছে, যে ভ্যাকেন্সিটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কাদের জন্য। এর আগেও আমি বলেছিলাম প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে। এই যে দেখো কি বলছে, প্রতিবন্ধী শিশুদের পড়াতে 7279 জন শিক্ষক নিয়োগ করা হবে। এটা কারণ বাজেটে আমরা দেখেছিলাম, ওই সময় একটা ভিডিও বানিয়েছিলাম যে বাজেটে এর জন্য একটা টাকা অ্যালোকেট করা হয়েছে, ঠিক আছে। তো তাদের এবার কথা এই আজকের যে এটা বলার কারণ হচ্ছে এটাই যে এটা বোঝা যাচ্ছে 4.0-তে এটাকে ঢুকিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে মিলাবে না, পুরোপুরি আলাদাই থাকবে, বাট পরীক্ষা টরীক্ষা সব কিছু একসাথে নেবে। তো এটার একটা আপডেট ছিল। তারপরে যে আপডেটটা হচ্ছে এই যে রিকাউন্সিলিং, এই রিকাউন্সিলিং করতে করতে আর কত দেখবো রিকাউন্সিলিং। এটা সত্যিই আজ খারাপ লাগছে যে এই অ্যাকচুয়ালি এই রিকাউন্সিলিংগুলোর বারবার করার মিনিং এটা জানো, যে ওদের কোনো মানে মতিগতি পিছন করা, পরীক্ষাটাকে পিছন করার একটা মতিগতি এটাই লাগছে। তোমরা বলবে স্যার আপনি তো অনেক আগে বলেছিলেন, মে মাসে বলেছিলেন এটা ওটা, বিভিন্ন আমি না সব স্যাররা প্রিডিকশন অনুযায়ী বলে, ঠিক আছে। তো এ যে আজকে পরীক্ষা হওয়ার ছিল কবে ভাবো, হতে হতে হচ্ছে কোথায়। তো এগুলো পুরোপুরি কারো কথা কেউ যদি বলে যে আমি এই দিনে হব, মানে ওই যে 100% এটা কেউ বলতে পারবে না। তো এটা তোমাদেরকে বুঝতে হবে, এটা সব স্যাররা সিচুয়েশন অনুযায়ী বলে। তো আজকের দিনে যে রিকাউন্সিলিং এর যে ডেটগুলো দিচ্ছে না, এর আগে যে সেকেন্ড কাউন্সিলিং যেটা হলো 3rd মনে ওটা, তারপরে আবার 28শে এপ্রিল দিয়েছে। তো এটাতে এর আগে যেটা হলো ওদের এখন ব্লক অ্যালোকেট করা হয়, যে করতে হয় 3টা ব্লক অ্যালোকেট করা হয়, সেটা চলছে ওদেরকে। আবার এদেরকে দিল 28 তারিখে এবং ওদের একসাথে মনে হয় স্কুল দেবে, যা যা বোঝা যাচ্ছে। তো এদের কমপ্লিট না হলে তো করা যাচ্ছে না। আর আমার মনে হচ্ছে যে বিপিএসসির এটাকে ডিলে কাউন্সিলিংয়ের পর কাউন্সিলিং, কারণ কেউ কিছু বলতে পারবে না, বলবে যে না একটার পর একটা প্রসেস চলছে, কিন্তু এগুলো একবারে করে নিতে পারতো, কিন্তু করছে না, ঠিক আছে। এটাও বুঝতে হবে যে হয়তো এটাও চাইছে যে এত আগে নিয়ে নেবো, এত আগের দিকে জালবালে নিয়ে মানে ইসের সময় ভোটের আগের দিনে কি হবে, তার জন্য একটু ডিলে করছে, এটাও হতে পারে, ঠিক আছে। তো দেখো যেটা এই কাউন্সিলিং যেটা বলছি, অ্যাকচুয়ালি নিয়মটা কি হয়, তুমি যখন নতুন ফর্ম ফিল আপটা করবে না, তখন 3টা ডিস্ট্রিক্ট চুজ করতে হয়, আর রেজাল্টের কিছুদিনের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যালোকেট হয়ে যায়, যে তুমি 3টা ডিস্ট্রিক্টে দিয়েছিলে ওইখানে পেয়েছো কি না বাইরে পেয়েছো, পাও আর না পাও, যে ডিস্ট্রিক্টে দেবে তোমাকে সেখানে যেতে হবে, যদি পাও তো ভালো কথা। আর তারপরে আবার কি তোমাকে 3টা ব্লক চুজ করতে দেবে এবং 3টা ব্লকের মধ্যে কোনটাতে নেবে সেটা ডিপেন্ড করছে। তো এবার এইগুলো করার পর একটা ডিলে হচ্ছে। এবার এটা কেউ বলতে পারবে না যে মে আসবে না, জুন আসবে না, জুলাই আসবে, যেই বলুক না কেন আজকে যে আমি বলছি এটা, আমি বলছি যে ওটা আমি বলছি না, ওর কথাটা আমি ভুল হতে পারে, বাট কেউ বলতে পারবে না। এটা তোমরা বুঝতে শিখেছো, এটা বুঝতে শিখো, কে কি বললো সেটা ধরবে না, এইটুকু মাথায় রাখো যে যেদিন ওদের সরকারের মনে হবে যে না আমাদের এই সময় নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা বারবার দেখবো ওখানকার সরকার কিন্তু বারবার পোস্টার করে পাঠাচ্ছে, সে জেডিইউ বলো সে তোমার বিজেপি বলো, বারবার নিজে টুইট করছে। তোমরা দেখবে কালকে অফিসিয়াল হ্যান্ডেলে যাবে, এক্স হ্যান্ডেলে, তাহলে এগুলো কিন্তু দেখতে পাবে তোমরা। ওরা কিন্তু দিচ্ছে, কিন্তু এটুকু নেবে, এটা ঠিক, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা পরীক্ষার জন্য ওরা কিন্তু ছাড়ছে, কিন্তু নেবে, এটা মাথায় রাখবে। এবার কথা হলো যে আমাদের কিন্তু তোমরা ধরে রাখো, তোমরা আমি বেশি দিন যাবে না, জুন জুলাইকে ধরে রাখো। কারণটা হচ্ছে যে তোমাকে তো পড়তে হবে, আর যদি না টার্গেট রেখে পড়ো তাহলে পড়াশোনা হবে না। আর এইটুকু যারা এই পড়াশোনাটাকে ধরে রাখবে, এইটাই পরীক্ষা হচ্ছে তোমাদের মাথায় ধরে নাও, যে যারা এই সময়টাতে ধরে রাখবে যে না আমাকে পড়তে হবে, যেদিন পরীক্ষা হোক, তারাই হচ্ছে কিন্তু উইনার হবে।
আর যারা এই যে ভাবলে যে কেন ডিলে হচ্ছে বা এত ডিলে হচ্ছে, হবে কি হবে না, তাহলে কিন্তু তাদের মানে এমনি না হওয়ার পসিবিলিটিটা বেশি। তার জন্য বলছি পড়াশোনাটাকে করে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। এবার কথা হলো যে দেখো এইটুকু, আচ্ছা এবার কথা হলো যে কোন কোন স্কুলে তোমাদের, যেমন আমি একটা স্কুলের নাম বলবো যেটাতে আমার কাছে অথেন্টিক প্রুফ রয়েছে এবং অনেক ছেলের স্ক্রিনশট তোমাদেরকে দিতে পারবো, যেটার নাম হচ্ছে কি স্যার জিডি পাটলিপুত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটাতে 100% টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অন্য কোন জায়গাতে দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই স্কুলটাতে আমার কাছে অথেন্টিক প্রুফ রয়েছে বলে আমি বলতে পারছি। এবং তোমরা ওই সবাই আছে সার্টিফিকেট নিতে গেছো 10, 10:30 থেকে 4টার মধ্যে গিয়ে, তখন যদি বলো যে স্যার আমাকে ওই দিনেরটা দিন, ওর সবার সামনে কিন্তু বলবে না। তোমরা হয়তো একাই থাকলে স্যাররা ওদের সাথে আলোচনা করতে পারো, তাহলে ওরা কি বলবে জানো, ওরা বলে দেবে যে 4টার পরে দেখা করো, 4টার পরে দেখা করতে বলছে, এবং তার আগে কোনো মতেই দেবে না যদি ওই দিন ডেট না থাকে। তো 4টার আগে বা 4টার পরে তুমি যদি মানে 4টার আগে তো হচ্ছে না, 4টার পরে যখন যাবে তুমি ওখানে, তো সবাইকে মিলে ডাকবে। এবং ওদের পলিসিটা আমি যেটা শুনতে পাচ্ছি যে ধরে নাও আজকের দিন 18 তারিখ, তো এই 18 তারিখের আগে কোনো ডেটের যদি কেউ যদি মিস ছিল আর আজকে চলে এসছে, তো ওদের মাত্র 100 টাকার বিনিময়ে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে। কিন্তু যাদের আজকে এসছে কিন্তু পরের কোনো ডেটে রয়েছে, ধরে না 18 তারিখ, স্যার 19 তারিখের থেকে 24 তারিখ কোনো একটা ডেটের আজকে যদি ওর নেয় সার্টিফিকেট, তাহলে তার জন্য কিন্তু 500 টাকা নিচ্ছে। তুমি নেবে নাও, নেবে না নাও, এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া চলছে। এবার তুমি যদি গিয়ে ঢোলপিটা ওখানে স্যার আমি নেবো, আমি টাকা দেবো, তাহলে তোমাকে তো দেবেই না, ঘাট ধাক্কা দিয়ে বার করবে। তার জন্য এগুলো এটা তো অফিসিয়ালি না, এগুলো আনঅফিসিয়ালি ওরা টাকা নিচ্ছে। তো তার জন্য এগুলো একটু ওইভাবে কথা বলতে বলে যে স্যাররা যখন একাই থাকবে বা না থাকবে, নাহলে আমি বলবো ওই যেটা স্যার জিডি পাটলিপুত্র উচ্চ বিদ্যালয় যেটা বললাম না, ওই যদি স্কুলে তোমার থাকে তাহলে আমি বলবো ওখানে গিয়ে চুপচাপ থাকো, 4টার পরে গিয়ে তুমি দেখবে যে খেলটা করছে, ঠিক আছে। তো এবার তোমরা অনেকজন বলছো স্যার গ্রুপে এসে মেসেজ আমি দেখলাম এসে কমেন্টে যে কি স্যার দিচ্ছে না দিচ্ছে, বিভিন্ন কে কি বলছে আমি জানি না, বাট এটা সত্যি। ওই একটা যে স্কুলের নাম বললাম এটা 100% সত্যি, এইটুকু নিশ্চিতে থাকো। তোমরা প্রুফ চাইলে আমার কাছে প্রুফ রয়েছে, স্ক্রিনশট বন্ধু যতগুলো ছেলেরা নিয়েছে তোমাকে দিয়ে দিতে পারবো। এবার তারপরে যে নেক্সট কথাটা হলো যে নেক্সট আরও একটা কমেন্ট আছে যে লেমিনেশন করবো কি না। দেখো লেমিনেশনের ব্যাপারটা আমি তোমাদেরকে আমি নিজের প্রেডিকশন বলেছি যে লেমিনেশন করবে না। এবার তোমার যদি শখ যে আমি না করব, তাহলে করো, সমস্যা কোথায়। বাট একটা যে যারা করতে বলছে তাদেরকে একবার জিজ্ঞেস করবে স্যার আপনার সব ডকুমেন্টস লেমিনেশন করা তো, কারণ সব ডকুমেন্টসের মতন এটাও একটা ইম্পর্টেন্ট। যেমন আমাদের মাধ্যমিকের এডমিটটা যতটা ইম্পর্টেন্ট, তো এটাকেও তোমাকে সব ডকুমেন্টসকে অতটা ইম্পর্টেন্ট দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি বলবো দেখবে তোমাদের অ্যাকচুয়ালি লেমিনেশন করলে কি হয়, যে আঠাটা না 10 বছর 5 বছর পর না যেমন তুমি যেই দামের করবে ওটা ছেড়ে দেয়, আর আঠাটা যখন ছাড়বে না, তো আঠাটা প্লাস্টিকটার সাথে লেখাটা উঠে যাবে, তখন কি করবে তুমি? নতুন করে তো আঠা দিতে পারবে না, আবার ওর উপরে ল্যামিনেশন করতে পারবে না, কারণ ওটা একটা রে যাচ্ছে, তুমি বুঝতে পারবে। তো ওই জন্য বলছি যে কে করেছে, যে করে দিয়েছো তার তো কোনো ওষুধ নেই। আর যদি কেউ করতে বলে ওকে জিজ্ঞেস করবে যে আপনার আছে তো, আর কি ভবিষ্যতে কিছু হলে দায়িত্ব নেবেন তো, জিজ্ঞেস করবে, ঠিক আছে। জিজ্ঞেস না করলে হবে না। আমি এমনি অনেকজন বলছে স্যার কন্ট্রোভার্সির অ্যান্সার দিন, আমি কন্ট্রোভার্সির অ্যান্সার দিই না, কারণ আমাদের এমনি আমার কাজের শেষ নাই, আমার এত পড়াতে হয়, এত ব্যস্ত থাকি। তোমাদের আমি তোমাদের যদি ইনকাম করতে চাইতাম ইউটিউব দেখে না, তাহলে আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম, প্রত্যেক দিন দিতাম। দেখবে আমার যেদিন যখন ফ্রি টাইম হয়ে থাকে তখন আমি ভিডিও দিই, কারণ টাইমই পাই না। আমাদের নতুন আরেকটা খুশির খবর আছে, আমাদের নতুন ব্রাঞ্চ হতে চলেছে, এদিকে কৃষ্ণনগরে ধুবুলিয়া, এদিকে আসানসোল, একটা পাটনাতে, 3টাতে। এবং ওটা আমার স্টাডি ক্যাম্পাস প্লাস সত্যদেবা বলে একটা ইনস্টিটিউট আছে আসানসোলে, তার মেন ব্রাঞ্চ, তাদের সঙ্গে কম্বাইন করে আমরা 3 জায়গাতে নতুন করে খুঁজছি। এটা পাটনাতে, তোমরা হয়তো এরপরে আমাদেরকে ওখানে পাবে, পাটনাতে, তারপরে ধুবুলিয়াতে, কৃষ্ণনগরে, এটা আসানসোলে। তো আমাদের 3টা ব্রাঞ্চের কথা চলছে। এবং আমার সঙ্গে তো যারা অনেকজনই ফোন করছো স্যার ভুল হয়েছে কি করব, আমি সব মিটিংয়ে থাকা সত্ত্বেও আমি তোমাদের কালকে ফোন ধরেছি। যারা কথা বলেছো ওরা বুঝতে পারবে যে আমি ব্যস্ত ছিলাম। এবং তারপরেও তো এই যে এতগুলো জিনিস বললাম, মাথায় রাখবে আমি কারো কন্ট্রোভার্সিতে অ্যান্সার দিতে না, যদি সত্যি কথা বলতো তাহলে অ্যান্সার দিতাম, ওইসব আমার লেগে লাভ নেই। যার সময় আছে সে বানাক, যা করুক, তোমরা বুঝবে যে তোমার কাজ কি, তোমাকে পড়াশোনাটা করতে হবে। আর একটা জিনিস তোমাদের বলি যে আমাদের 9টা থেকে 10টার মধ্যে একটা কুইজ হচ্ছে বিপিএসসি রিলেটেড। তো যারা কুইজে প্রতিযোগিতা নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব,
কুইজে তোমরা ফ্রি অফ কস্টে ওখানে কুইজ হচ্ছে, প্রত্যেক দিন আমি নিজে কোশ্চেন করে পোস্ট করি, 20 টাকা করে যে কোনো সাবজেক্টে করছি। তো তোমরা সবাই জয়েন করে নাও, প্রত্যেক দিন 20 টাকা করে করলেও অনেক কোশ্চেন জানার মধ্যে থাকে। ঠিক আছে, তো চলো এইটুকু আজকের আপডেট ছিল। থ্যাংক ইউ, আবার দেখা হবে।